এলাকায় অশান্তি করার অভিযোগে এবার গ্রেফতার করা হলো গাইঘাটায় এক তৃণমূল নেতাকে। 2021-এর বিধানসভা ভোটের ফল বেরোনোর পর এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতা গাইঘাটার ইছাপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক ঘোষ। কোন কোন জায়গায় কালো টাকা সাদা করা হয়ে থাকতে পারে একাধিক ঠিকাদায় তল্লাশিতে গিয়ে সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। ঠিক যেমনভাবে রয়েড স্ট্রিটে আমি সরাসরি আপনাদের নিয়ে যাব, অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। মোহাম্মদ আলীর কথা বলছিল বা রাজু, তারই আরও একটি হোটেল এই রয়েড স্ট্রিটে, এবং সেখানেই সকাল 6টা থেকে তল্লাশি চলছে। এখন তোমার সঙ্গে যখন কথা বলছি দুপুর 3:30 গড়িয়েছে, এখনও কিন্তু তল্লাশি চলছে। আমি হোটেলের চেহারাটা একবার দেখাবো। এই হোটেলের ভেতরে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন এবং ওপরে তল্লাশি চলছে। সকাল 6টার পর যখন 7 জন ইডি আধিকারিক এখানে এসে পৌঁছন, সরাসরি তারা ম্যানেজারের সঙ্গে কথা বলেন। ম্যানেজারের সঙ্গে কথা বলে তারা এখানে তল্লাশি শুরু করেন। হোটেলের যিনি মালিক রয়েছেন তাকে তলব করা হলেও তিনি কিন্তু আসেননি, তাকে অন্য হোটেলেও পাওয়া যায়নি বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং হোটেলের যিনি অ্যাকাউন্টেন্ট রয়েছেন তাকে ডেকে নেওয়া হয়, তিনি কিন্তু এখানে এসছেন। মূল যে বিষয়টা যেটা প্রকাশ বলছিল যে এই যে মানি ট্রেল, সেটা নিয়েই কিন্তু ইডি কাজ তদন্ত করছে। তারা মনে করছেন যে এই হোটেলের যে ইনভেস্টমেন্ট হয়েছে তাতে যারা এই মামলায় অভিযুক্ত তাদের ইনভেস্টমেন্ট থেকে থাকতে পারে, এবং সেই জায়গাটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মূলত যে তল্লাশিটা চলছে সেই তল্লাশিতে মূলত যেটা দেখা হচ্ছে যে কোন কোন ক্ষেত্র থেকে এখানে টাকা এসছে।